আজকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুকে নিয়ে ভিডিও করছি বলে সুয়ের এই হাল নয়। সুয়ের এই হালের জন্য ও নিজে দায়ী। আজকে মানুষের কাছে আজকে প্রচুর মানুষের নেগেটিভ কমেন্ট ওকে নিতে হয়েছে। এতদিন ওর মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে এমনকি ও নিজেকে খুব বড় বলে দেখাতো। কেন বলছি তার কারণ হচ্ছে ও এটাই দেখাতো যে ও পাবলিককে যেটা বলবে পাবলিক সেটাই খাবে, বা ওর মধ্যে একটা হয়তো সেই পাওয়ার আছে যে পাওয়ারের দ্বারা ও পাবলিককে যা বলবে পাবলিক সবেতেই ওকে সাপোর্ট করবে। কিন্তু সেটাতে আজকেও ভুল পরিণত হয়েছে, অবভিয়াসলি ভুল পরিণত হয়েছে। একটা মুহূর্তে ওকে ওর যে ভিউয়ার্সরা ওকে ভালোবাসতো, অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত যারা সত্যিকারের অনেক ভিউয়ার্স আছে, যারা সত্যিকারের বুদ্ধিমান বুদ্ধিমতী এবং ভালো পরিবার থেকে বিলং করে, যারা সুশিক্ষায় শিক্ষিত, সেই মানুষরা কিন্তু আজ আর ওকে দেখে না। আমার কাছে ওর কয়েকজন ভিউয়ার এসে আমার কাছে কমেন্ট করে যায়, মাত্র কটা ভিউজ হয় তার মধ্যেই ওর দু একজন ভিউয়ার এসে আমাকে কমেন্ট করে যায় যে কী হারে টাইম ওয়েস্ট করেছে, কী হারে নষ্ট করেছে। আজকে ভাবলে তারা তাদের ঘেন্না লাগিয়েছে ওকে দেখে এসেছে। এতদিন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কারণে অন্য ব্লগারদেরকে ছিঁড়ে খেয়েছে, আজকে সে নিজের জীবনটাকে কন্ট্রোভার্সির বাজারে বিক্রি করে দিয়েছে। এক্স্যাক্টলি নিজের লাইফটাকে কন্ট্রোভার্সির বাজারে বিক্রি করে দিয়েছে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব ভালো করে জানে যে কিভাবে কন্ট্রোভার্সি ছড়ানো যায় এবং কিভাবে সেই কন্ট্রোভার্সিকে এক্সপ্লেন করা যায়। আমরা জানি ওর ব্লগ চ্যানেল আছে, ও ব্লগিংয়ের মাধ্যমে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, আর ওর নিজের যে কন্ট্রোভার্সি চ্যানেল আছে সেখানে ও এক্সপ্লেনেশন দিতে বসছে নিজের লাইফের কন্ট্রোভার্সি নিয়ে। তাহলে বাইরের কোনো মানুষকে নিয়ে ওকে আর কোনো রকমভাবে ভিডিও করতে হচ্ছে না। এই যে সিচুয়েশান, এই মুহূর্তটাতে ও কি কোনো ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করছে না। ও নিজের ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। এবার তোমরা বলবে কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, বলছি সব বলছি। কারণ ও আর নিজের কন্ট্রোভার্সি চ্যানেলটাতে এক্সপ্লেনেশন দিতে বসছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, কন্ট্রোভার্সি করতে করতে না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে সব কিছু বোঝা হয়ে যায়, জানা হয়ে যায় যে আমি অন্য একজন ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করব, কোন জায়গাটা থেকে কথা তুলবো, কোন জায়গাটাতে তাকে সাঁড়াশির মতো সাঁড়াশি দিয়ে চেপে ধরবো, সেটা কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব ভালো করে জানে। আর ও কী ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা আশা করি তোমরা সবাই খুব ভালো করে জানো। সবাই খুব ভালো করে জানো যে কন্ট্রোভার্সি লেভেলে ও কী ধরনের কন্ট্রোভার্সি করেছে। তবে কি না একজনের বাড়িতে এতগুলো কেসের নোটিশ গেছে। আজকে বলছে 12 বছরের সংসার দেখাচ্ছে। আজকে 12 বছরের সংসার, 12 বছর ধরে যদি যে সংসারে ও আজ 5-6 বছর চ্যানেল খুলে ও দেখিয়ে আসছে ওর হাজব্যান্ডের সাথে ওর কত ভালো বন্ডিং। হাজব্যান্ড কোনোদিন ওর দিকে ঘুরিয়ে সরে বসতে বলে না। যে হাজব্যান্ড এত নিনু, এত শান্ত স্বভাবের, সে কী এমন কথা বলল যার জন্য একটা সংসারী মহিলাকে সংসার ছেড়ে হা হুতাশ করে বুক চাপড়াতে বদনামের ভাগিদার হয়ে সংসার থেকে বেরিয়ে চলে যেতে হচ্ছে। এবং শুধু তাই নয়, একটা মানুষ সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারে, ও পারতো যে ঠিক আছে চলো আমার প্রবলেম হয়েছে, আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি না। কোনো মানুষ জোর করে কখনো কেউ বলবে না আমি যদি আমার প্রাইভেট লাইফটা প্রাইভেট রাখতে চাই, প্রাইভেসির মধ্যে রাখতে চাই, সেখানে হ্যাঁ মানুষ 5টা প্রশ্ন করবে, কিন্তু আমি বলতে বাধ্য নই। তাহলে কারোর ক্ষমতা নেই আমার সেই জায়গাটা নিয়ে কেউ কাটাছেড়া বেশি দিন করতে পারবে। তাহলে আমি যখন আমার কন্ট্রোভার্সির বাজারে আমি যখন নিজের প্রাইভেট লাইফটাকে খোলা খাতার মতো বিক্রি করতে বসবো, সেখানে তো 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন, প্রচুর মানুষ তোমাকে আঙুল তুলে কথা বলবে, কারণ তুমি সেই সুযোগটা দিচ্ছ। তুমি কেমন সতীলক্ষ্মী বৌমা, মানে বউ, বাড়ির বউ বা স্বামীর স্ত্রী, যে স্বামীর কী এমন ব্যাপার হলো যে হঠাৎ করে যে মানুষটাকে এত ভালো দেখানো হতো, হঠাৎ করে কী এমন হলো যে সংসার ছেড়ে বেরিয়ে যেতে হলো। একটা নারী এত সহজে সংসার ছেড়ে বেরোয় না। এত আত্মসম্মান যে আত্মসম্মান কোথায় থাকে? আত্মসম্মান শুধুমাত্র মানে সেলফ, নিজের মধ্যে লুকিয়ে থাকে না। একটা নারী যখন সংসারে ঢুকে যায়, শ্বশুরবাড়ি চলে যায়, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যায় বিয়ের পর, সেই মেয়েটার আত্মসম্মান বোধ তখন তার স্বামীকে জড়িয়ে থাকে, তার সংসারকে জড়িয়ে থাকে, তার পুরো পরিবারকে জড়িয়ে থাকে, শ্বশুর শাশুড়ি ইনক্লুডিং পুরো ফ্যামিলিকে জড়িয়ে থাকে। তাহলে সমস্ত মানুষের আত্মসম্মান বোধে, সেই সমস্ত মানুষের যাদের আত্মসম্মান বোধটা নিজের আত্মসম্মানের সাথে জড়িয়ে আছে, এক নিমেষে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিল। এক নিমেষে বিক্রি করে মানে একটা মহিলা বিক্রি করে দিতে পারলো। তারপরেও আজকে মানুষ, তার ভিউয়ার্সরা তাকে বলছে তুমি তোমার মতো ভিডিও দিয়ে যাও, তুমি কারোর কোনো কথা শুনো না। তাই আজকে তো অন্য ব্লগারকে নিয়েও কন্ট্রোভার্সি করছে না। ও যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও না দেখে, সেটা ওর লাইফকে নিয়ে কানাঘুষাই হোক আর যাই হোক, ও উত্তরটা দিতে বসবে কী করে, নিজের ভিডিওতে কন্ট্রোভার্সি দেবে কী করে? কালকে নিজের কন্ট্রোভার্সি চ্যানেলে বললো, কিমাকে নিয়ে বললো, আমাদের কিমাদিকে নিয়ে বললো যে কিমাদি ওই ঠাট্টা করে তামাশা করে ওকে নিয়ে ভিডিও করে, তার জন্য কিমাদি নাকি অসুস্থ হয়েছে, কিমাদির নাকি ওটা কর্মফল। আজকে ওর কর্মফল কি? সংসার ছেড়ে বেরিয়ে চলে আসতে হয়েছে।
ওর ওর কর্মফল কি? একটা বাড়ির বউ হয়ে শ্বশুর শাশুড়ির মুখে অন্ন তুলে দেবার ক্ষমতাটুকু ওর থাকে না, ওকে আলাদা হয়ে থাকতে হয়েছে। বরকে নিয়ে থাকতো, নিচে তলায় শুধু বরকে নিয়ে থাকতো, বর আর বউ দুটো জীবন ছিল। সেই জায়গায় আজকে বরকে ছেড়ে ওই রকম শান্তশিষ্ট নিরীহ বর এত বছর দেখিয়ে এসেছে ভিডিওতে, সেই বরকে ছেড়েও আজকে ঘর ছেড়ে বেরিয়ে চলে আসতে হলো। কি এমন করেছে, কি এমন বদনাম ওর কপালে জুটেছে, কি এমন ঘটনা ঘটেছে যে ওই রকম একটা শান্তশিষ্ট স্বামী পর্যন্ত মেনে নিতে পারলো না? আজকে তার স্বামীর জন্য তার আজকে এই হাল হচ্ছে। কি এমন ঘটনা ঘটিয়েছে এই সতীলক্ষ্মী নারী? এখানে তো কন্ট্রোভার্সির প্রশ্ন তো মানুষের ওপর উঠবেই, কারণ তুমি এতদিন যখন কন্ট্রোভার্সি করেছো মানুষের এই জায়গাগুলো দিয়েই করেছো, পরিষ্কার কথা। আজকে তোমরা বলো, আজকে তোমরাই একটা কথা বলো, মানুষ কেন ওকে প্রশ্ন করবে না? একটা ব্লগিং চ্যানেলে ছোটোখাটো জিনিস তুলে আমরা কন্ট্রোভার্সি করি, ছোট ছোট তার মুখের বলা কথা, তাদের চলন বলন ধরন, কোন জিনিসটা দেখাচ্ছে না কোন জিনিসটা দেখাচ্ছে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করি। তাহলে কালকে যখন ওর ব্লগিং চ্যানেলে যখন ওর বাবা মাছ কিনে দিয়ে গেল, ও বলল ওর মা বাবা বাজার করে দিতে এসেছে। তোমরা বলো তো, ও যে জায়গায় মসলানপুরে থাকে, তোমরা সবাই জানো যে জায়গায় ও থাকে, বলছে ফ্ল্যাট কিনে মানে ফ্ল্যাট নিয়ে আছে বলছে, ওর বাপের বাড়ি থেকে আসতে গেলে নিশ্চয়ই ট্রেনে করে আসতে হবে ওর বাবা মাকে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওর বাবা বাজার দিতে ঢুকলো, ওর মা কেন ঢুকলো না? ওর মাকে কেন দেখাতে পারলো না? মা বাবা বাজার করে দিয়ে যাচ্ছে, মা কোথায় গেল? মা কোথায় গেল? সামনে মেয়ে আছে, মেয়ের ঘরে না ঢুকে মা চলে গেল আর বাবা মেয়ের বাজার দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল? এটা কি ধরনের কথা? আমি তো বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না। মাকে দেখালো না, পোষ্যটা খাচ্ছে, খাওয়ানোটাও দেখালো না, খাওয়ানোটাও দেখালো না। তারপরে অনেক জায়গায় যে জায়গাগুলোতে ওকে কাট করতে হচ্ছে, এডিট করতে হচ্ছে, ছোটোখাটো জায়গাগুলো এডিট করতে হচ্ছে। আজকের ভিডিওতে 9 মিনিট 20 সেকেন্ড বা 21 সেকেন্ড এরকম সামথিংয়ে দেখলাম ওকে এডিট করে দিতে হলো। যে সময়টা সাধারণত ও ভাত বসায়, একটা ভাজাভুজি করে, একটা তরকারি করে, ওর স্বামী খেয়ে দিয়ে ডিউটি বেরোয়, সেই রকম একটা টাইমে ওকে রীতিমতো কাট করে দিতে হলো। ও ছিল রান্নাঘরে, রান্নাঘর থেকে চলে এলো ডাইনিংয়ে বাইরের দিকে, সেখানে এসে আবার নেক্সট ভিডিওটা শ্যুট করছে। তাহলে একটা মানুষকে বিভিন্ন জায়গায় এডিট করতে হচ্ছে, ও কন্ট্রোভার্সি মানুষের কাছে ছুঁড়ে দিচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে। তাহলে তাকে নিয়ে কেন কন্ট্রোভার্সি হবে না? সে চাইছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, সে চাইছে তার ব্লগিং চ্যানেলটা বড় হোক, কারণ মানুষ টাকার জন্য সব কিছু পারে। আজকে ওর বাড়িতে এত কেসের নোটিশ এসেছে, কেন এসেছে? আজকে অনেক মানুষ কন্ট্রোভার্সি করে, কজন মানুষ কেটে ছিঁড়ে মানে একেবারে ফেলে দিয়ে কন্ট্রোভার্সি করে, কজন ওর মতো নোংরামি করে কন্ট্রোভার্সি করেছে, তাই তো? আজকে এত পরিমাণ নোটিশ এসে গেছে যে ওর সেই ক্ষমতাটা আজকে আর নেই, ওর আজকের দিনে দাঁড়িয়ে সেই ক্ষমতাটা নেই যে তাগড়াই হয়ে ও সেই পুরনো ধরনের কন্ট্রোভার্সি করবে। একটা সময় মানুষের টাকার টান আসে, অবশ্যই আসে। আর এটাও সত্যি কথা, ওর হাজব্যান্ড মলে চাকরি করে, ওর হাজব্যান্ডের টাকায় জল গরম হবে না। আজকে ও বউ হিসেবে যে রোজগারটা করে ও নিজেও জানে, সেই জন্যই ও সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামীকে পর্যন্ত ছোট করে বলেছে যে স্বামীর টাকায় জল গরমও হয় না। তাহলে এতগুলো কেস চললে আবার নতুন করে যদি নোংরামি ভিডিও করতে শুরু করে, তারপর যদি আরও কেসের নোটিশ আসে, চালানো সম্ভব? এত সহজ মোটেও নয় এত সহজ। তাহলে ও সেই রকম ভিডিও কিন্তু করতে পারবে না, ও করে রোজগার করতে পারবে না। তাহলে কি করা উচিত? নিজের লাইফটাকে কন্ট্রোভার্সির বাজারে বিক্রি করো, যেটা ও খুব সহজে করতে পারে। আজকে বলছে শাশুড়ি মাকে মিস করছি, শাশুড়ি মার কাছ থেকে আমি মশারি ভাঁজ করা শিখেছি, তার জন্য শাশুড়ি মাকে মিস করছি। এই বৌমা যখন বাড়িতে থাকতো, শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের মুখের কাছে জল আর ভাতও কোনোদিন ধরে দেয়নি। ধ্রুব সত্যি কথা, শান্তির খোঁজে বরকে নিয়ে নিচে তলায় আলাদা থেকেছে। সেই বৌমার মুখ থেকে শোনা যাচ্ছে শাশুড়ি মাকে মিস করছে। জোক অফ দ্য ডে না, জোক অফ দ্য মান্থ না, জোক অফ দ্য ইয়ার 2025। সত্যি কথা বলছি, জোকিং টাইপের লাগলো যে ও যেন জোক করে বেরিয়ে গেল ওই জায়গাটা। সেই শাশুড়ি মাকে ওনাকে মিস করছে, ভাবতে পারা যায়? মানে এটাও হতে পারে। তার মানে বুঝতে পারছো কন্ট্রোভার্সির জন্যে একটা মানুষ কতটা নিচে নামতে পারে। ও জানে যে মানুষ কন্ট্রোভার্সি করবে এই কথাটাকে নিয়ে, ও সেই জায়গাতে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিল। তাহলে আজকে ওর নিজের জীবনটাকে কন্ট্রোভার্সির বাজারে বিক্রি করা ছাড়া আজকে ওর আর কোনো উপায় নেই। আজকে এসির বিলটা পর্যন্ত ওকে এইরকমভাবে রোজগার করেই দিতে হবে। এসি কিনলেই হলো না, ইনস্টল হলো, ইনস্টলের পরে সাবমিটার বসিয়ে যে পরিমাণ টাকাটা হবে সেই পরিমাণ টাকাটা তোমার কি বলে ঘরের মালিককে দিতে হবে, টাকাটা দিতে হবে। তো তাহলে এসি কিনলেই হলো না, লাইফস্টাইল হাইফাই লেভেল দেখালেই হলো না, মাইক্রোওয়েভ হ্যানাতানা জিনিসপত্র আলাদা ইলেকট্রনিক্স সব কিছু কিনলেই হয় না, সব কিছু ইলেকট্রিক আলাদা মিটারে একটা রীতিমতো চার্জ ওঠে, তো সেটা চার্জটাও দিতে হয়।
তো সেই ক্ষেত্রে পোষ্যটাকে মানুষ করা, পোষ্যটার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, পোষ্যটার খাওয়া দাওয়া, নিজের খাওয়া দাওয়া, নিজের চলাফেরা, ঘরের জল নয় এখন এবার কেনা জলটাও টাকা নিতে হবে বিভিন্ন জায়গায় দাম অনুযায়ী, কোথাও 50 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 40 টাকা। যতই হোক জল তো মানুষের জীবনে লাগবেই, তো সেটাও একটা আলাদা খরচ। সমস্ত কিছু খাওয়া দাওয়া, গ্যাসের খরচ, তারপরে তোমার সমস্ত মানুষের জীবন চালাতে গেলে কী না খরচ থাকে, সব কিছু চার্জেস, তার উপর ফ্ল্যাট ভাড়া নিয়েছে, মাসে মাসে ভাড়ার টাকাটা গুনতে হবে। তাহলে সব কিছু ওকে কোথা থেকে তুলতে হবে? ওকে ওর চ্যানেলের থ্রুতে তুলতে হবে। ও তো আলাদা কোনো চাকরি করে না। আর আমি মানছি, চলো ওর সাথে ওর বরের সম্পর্ক ঠিক আছে, কতটুকু টাকার বর দিতে পারবে? একটা শপিং মলে চাকরি করে একটা মানুষ কত টাকা রোজগার করতে পারে? আমি ছোট করছি না মানুষটাকে, একটা শপিং মলে সারাদিন ওর বর যে লেভেলে চাকরি করে সেই লেভেল মানে সেই ডিপার্টমেন্টে কত টাকা মানুষ পেতে পারে আশা করি আজকালকার যুগে মানুষের সবারই একটা ধারণা আছে, তাই তো? তো সেই ক্ষেত্রে কত টাকা রোজগার করলে তবে একটা সংসার চলতে পারে আমরা সবাই জানি। যার সংসারে যত টাকাই আসুক তার সংসারে খরচের শেষ নেই, যার বর যত টাকাই রোজগার করুক, যে বউ যত টাকাই রোজগার করুক, খরচটাও দেখতে হবে, তার সংসারটা কীরকম লাইফস্টাইলে চলছে, তার লাইফস্টাইলটা কীরকম। তাহলে এই সব কিছু যে আলাদা হয়েছে তাহলে হিসেব মতো ওকেই তুলতে হবে। তাহলে তার জন্য ওকে ওর জীবনটাকে বেচতে হবে, বিক্রি করতে হবে। আজকে ও নিজেকে নিজে বিক্রি করেছে, অবভিয়াসলি বিক্রি করেছে। আর যদি যেটা দেখাচ্ছে, ও নিজেকে শো করছে যে ওর বরের জন্যই আজকে ওর এই হাল, আজকে ওকে বদনামের ভাগিদার হতে হয়েছে, তাহলে তো নিশ্চয়ই এমন কিছু ঘটনা স্বামী স্ত্রীর মধ্যে ঘটেছে যেটা একটা স্বামী মেনে নিতে পারেনি, যার জন্য হয়তো বলেছে যে আমি তোমার সাথে সংসার করতে পারবো না। তাহলে একটা শান্ত নিনু মানুষ যে কোনোদিন ওকে সরে বসতে বলেনি, যাদের এত ভালো বন্ডিং আমরা দেখেছি, মানে শুধু দেখানো হয়েছে না, আমরা একটা পাবলিকে দেখলে তো বুঝতে পারা যায় যে হ্যাঁ মানুষটা কীরকম হতে পারে। দেখলেই আমরা বুঝতে পারি যে বউ যেমন দজ্জাল দরকষা তেমনি বর সেরকম শান্তশিষ্ট স্বভাবের। তো সেই লোকটা ওর কথা মতো, সেই লোকটা কী এমন ঘটনা ঘটলো যে সেই লোকটা হঠাৎ করে অতটা হিংস্র হয়ে গেল, এবং লাস্ট অপশন বইয়ের এটা হলো যে তাকে ঘর ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে হলো। এটা একটা বিরাট বড় প্রশ্ন থেকে যায়। তাহলে তো মানুষ ওকে প্রশ্ন করবেই যে তাহলে কি তুমি কোনো জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়েছো, যে জিনিসটা তোমার বর মেনে নিতে পারেনি, যার জন্য তোমাকে আজকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, অথবা তোমার সঙ্গে সংসার করবে না বলেছে, তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় না, হয়তো এই কথাটা বলেছে, যার জন্য ও বাধ্য হয়েছে একটু বেশি আত্মসম্মানী। আমরা জানি যে ট্রিটমেন্টের জন্য শ্বশুরের কাছ থেকে টাকা নিতে আত্মসম্মান বোধে লাগে, তার জন্য ডিজিটালি টাকা চেয়েছে। এই ডিজিটালি টাকার কথা ভিখারি হয়েছে, এই কথাটা মনে পড়ে গেল। আজকে ডিজিটালি ভিখারি হয়েছে, আজকে প্রচুর মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, প্রচুর মানুষের কাছ থেকে, কিন্তু কাউকে কোনো এক্সপ্লেনেশন দেয়নি, কারোর কাছে কোনো ক্লারিফাই করেনি যে কত টাকা উঠেছে, শুধু বলেছে 96,000 টাকা। যদি 96,000 টাকায় উঠে থাকে, কোনো প্রমাণ দেখিয়েছে? দেখায়নি। আজকে তার জন্য হাস্যকর প্রত্যেকটা মানুষের কাছে। আজকে ওকে জনে জনে আঙুল দিয়ে দেখাচ্ছে তুই ভিকিরি। সবাই ওকে বলছে বাটি হাতে বসে ভিক্ষে করো, স্টেশনে বসে যাও ভিক্ষে করতে, মন্দিরের পাশে বসে যাও ভিক্ষে করতে। কেন? আজকে ও নিজেকে সেই জায়গায় নামিয়েছে, ডিজিটাল ভিকিরি আজকে ওকে বলছে সবাই, আজকে ও নিজেকে সেই জায়গায় নামিয়েছে। আর দেখো অনেককেও বলেছে যে যারা টাকা নিতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করো। ভাই অর্ধেক মানুষ তো আজকে সবাইকে ব্লক করে রেখে দিয়েছে, তারা কী করে কন্ট্যাক্ট করবো ওর সাথে? সবাইকে ব্লক করে রেখে দিয়েছে, বেশিরভাগ মানুষ ব্লক জোর কাছে। তাহলে যাদেরকে ব্লক করে রেখে দিয়েছে তারা কীভাবে ওর সাথে যোগাযোগ করবে তোমরা আমাকে বলো। আজকে ওর নিজেকে নিজে নিচে নামিয়েছে, যে নিজেকে নিজে নিচে নামাতে চাইবে তাকে তুলবে কোন মানুষ? কেউ তো আর কারুর তোলার ক্ষমতা নেই। আজকে এই ঘটনাগুলো, আজকে এই যে ঘর ছাড়া এই সেই, আদেও মানুষ অনেকে জানেই না যে এটা নাটক না এটা সত্যি। যদি কন্ট্রোভার্সির ক্ষেত্রে বলো, তাহলে যারা এত বছর ও স্বামীকে দেখে এসেছো, এত ভদ্র শান্তশিষ্ট স্বভাবের মানুষ, তো সেই মানুষটা ওকে ঘর থেকে বেরিয়ে যেতে বলবে? তোমাদের মনে হয়? যারা ওর ভিউয়ার তাদেরকেই আমি বলছি, তোমরা বলো যে মানুষটাকে আমরা দেখেছি এত শান্তশিষ্ট ভদ্র, বুক ফেটে যাচ্ছে, হাহাকার করে যাচ্ছে রাত্রি 10টার পর, একেবারে মানে মাটি ফেটে একবারে চৌচির হয়ে যাচ্ছে, সেরকম বুক ফেটে যাচ্ছে, তারপরেও সংসার ছেড়ে বেরিয়ে চলে আসতে হলো, এমনই বর কথা বলে দিল। তাহলে কী এমন কাণ্ডটা ঘটিয়েছিল বউ, যার জন্য বরকে কী এমন কথা বলতে হলো, যার জন্য বউকে ঘর ছেড়ে সংসার ছেড়ে বেরিয়ে চলে আসতে হলো? পরিষ্কার কথা। এই প্রসঙ্গ তো কন্ট্রোভার্সির খাতিরে আজকে তো উঠবেই, মানুষ আজকে তুলতে বাধ্য এই কথাগুলো। আর ওকে কন্ট্রোভার্সি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটও করতে হবে ব্লগিং চ্যানেলে। পরিষ্কার কথা, যেমন সেদিনকে পরিষ্কার দেখা গেল, তোমার কি বলে, ওই খাটের মধ্যে বসে, স্টিলের খাটটাতে দেখতে পাওয়া গেল একজন পুরুষ বসে আছে, এবং পরিষ্কার ওটা সবাই বুঝতে পেরেছে যে ওটার বর, বারমুডা প্যান্ট পরে বসে আছে, পরিষ্কার দেখা গেলো, এবং সেই মানুষটা নড়লো, পরিষ্কার বোঝা গেল, নড়ে সরে গেল। তারপর সেই জায়গাটা এডিট করতে হলো, কাট করতে হলো,
কিন্তু কিছুটা এডিটের আগে থেকে গেছে, বা হয়তো ইচ্ছাকৃত ক্রিয়েট করেছে যাতে মানুষ দেখতে পায়। কারণ ও কন্ট্রোভার্সি চাইছে, তাই কন্ট্রোভার্সি হচ্ছে। ও জানে যে কোন লেভেলে কীভাবে কথা বললে, কী কথা দেখালে, কতটুকু দেখালে কন্ট্রোভার্সি হতে পারে। এটুকু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ওর ধারণা আছে, কারণ ওই তো সেই রকম কাটাছেড়া করে কন্ট্রোভার্সি করেছে। ও তো জানে কোন জিনিসটা নিয়ে হবে। আর আজকে ওর জায়গা এটাই যে ওকে নিজেকে বিক্রি না করলে ওর 2 টাকা ইনকাম করতে পারবে না। পরিষ্কার কথা। সব কিছু ধোঁয়াশার বাইরেও আমাদের অন্তত একটাই কথা, যে হয় ও পুরোপুরি মিথ্যে কথা বলছে, আর না হলে যদি কিছু ঘটেও থাকে তাহলে তো অবশ্যই একটা স্ত্রী সেই লেভেলের নোংরা কাজ না করলে তার স্বামী নিশ্চয়ই তাকে বলবে না যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আর না হলে একটা স্ত্রী এত বড় সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে না যে কেন বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এটা পূর্ব লিখিত, এটা আগে থেকে একটা তৈরি হয়ে এসেছে, মানে স্ক্রিপ্টটা লেখা হয়ে গেছে। এরপর হয়তো আস্তে আস্তে তোমাদের সবাইকে বলবে, আস্তে আস্তে ঘটনাটা বাড়াবে যে হয়তো ওর জীবনে কেউ এসেছে, হয়তো এরকম ঘটেছে, কি কারণ, দাঁড়াও, এই তো সবে কন্ট্রোভার্সি শুরু। চ্যানেল গ্রো করতে হলে, ওকে ইনকাম করে খেতে গেলে এখন কন্ট্রোভার্সিটা জারি থাকবে। আমাদের সবার প্রশ্নের উত্তর ও নিজেই আস্তে আস্তে দিয়ে দেবে। আমাদেরকে নতুন করে আর কিচ্ছু বলতে হবে না। এটা খুব ধ্রুব সত্যি কথা। এখনই তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে কানাঘোষা শোনা যাচ্ছে, বাবানটা কে? এটা তো খুব ধ্রুব সত্যি কথা। ফোকলা একবার বলেছিল ভিডিওতে, মনে আছে, যে তোর আসল রহস্য, তোর আসল রহস্য এবং তোর ভিতরের ক্ষমতা, তোর আসল প্রাণপাখিটা আমার হাতে আছে, ফোকলা বলেছিল। মনে আছে? যে ফোকলাকে নিচে নামিয়ে ভিডিও করতে অভ্যস্ত ছিল, হঠাৎ করে ফোকলার এরকম ভিডিওর পরে রেগে গিয়ে ভিডিও করতে শুরু করেছিল। তোর সাহস হয় কী করে নোংরা, উল্টোপাল্টা, মারদাঙ্গিনী, হ্যানা ত্যানা এইসব করে ভিডিও করলো? তারপরই হঠাৎ করে বলল, আমি প্রথমবার বলেছে তো তাই আমি ক্ষমা করে দিচ্ছি। কেন ঘাটায়নি ফোকলাকে? আমরা সবাই জানি। একটা রেকর্ডিংও ফাঁস হয়েছিল যেখানে ফোকলাকে নাকি ওকে প্রপোজ করেছিল, বা এরকম কি একটা প্রপোজের ব্যাপার ছিল নাকি, কীরকম কি ব্যাপার। তাহলে মানে চিন্তা করো, 2 দিনের ফোকলা কি এমন বিরাট কিছু ভাই, বিশ্বসুন্দরী যে ফোকলাও প্রেমে পড়ে গেল। অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে, অনেক কিছু ব্যাপার আছে। বললাম না, এর বোতলের ছিপি ওর হাতে খাপ, ওর বোতলের খাপটা ওর বোতলের ছিপি এর হাতে। এই কন্ট্রোভার্সি সেক্টরে নিজেকে ঠিক রাখতে না পারলে না অনেক কিছু বেরোয়। গলা তুলে মানুষ তখনই বলতে পারে, সবার ক্ষমতা গলা তুলে বলার মতো থাকে না। কন্ট্রোভার্সি সেক্টরে কাজটা সেরকম করতে হয়, তাহলে গলা তুলে বলা যায়, আর না হলে মানুষ টুটি টিপে চেপে ধরে। পরিষ্কার কথা, প্রমাণ কোথায়? মুখে যে চরিত্র নিয়ে বলছো, প্রমাণ কোথায়? কিন্তু যাদের গলা তুলে বলার ক্ষমতা থাকে না, তাদের হুড় প্রমাণ বেরিয়ে যায়, তাই না? হুড় প্রমাণ বেরিয়ে যায়। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো চলো আস্তে আস্তে সবই দেখতে পাবো। সঞ্জয় দা তো বলেছে যে দায়িত্ব নিয়েছি, যখন সব কিছু দেখাবো, শোনাবো, জানাবো। দেখো, এতদিন ও সকলের জানিয়ে এসেছে, এবার সুদূর বাংলাদেশে বসে মানুষ এখানকার সব জেনে যাচ্ছে ভারতের। আর এবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি চায় যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানবো, তো অবভিয়াসলি জানতে পারে। আমরা শুনি না, আমি না হয় নাইবা বললাম, আর 5টা মানুষ তো বলছি, শুনি, তখন না হয় কন্ট্রোভার্সি ফুল দমে হবে, তাই তো? তো এটাই হচ্ছে মেন ম্যাটার। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো, তোমরা সবাই জানো সব কিছু, এছাড়া আর কিচ্ছু না। ও কন্ট্রোভার্সি চাইছে, আমরা কন্ট্রোভার্সির দোকান খুলে বসে আছি, আমরা কন্ট্রোভার্সি করছি, পরিষ্কার কথা। ও নোংরাভাবে কন্ট্রোভার্সি করে এসেছে, আমরা সিম্পল কন্ট্রোভার্সি করছি, সফট ওয়েতে কন্ট্রোভার্সি করছি, ব্যাস। এইটাই তো ওরা আর আমাদের মধ্যে ফারাক, এটাই তো হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা তো সবাই জানো যে ও বাটা মাছ খুব একটা পছন্দ করে না। ও যখনই বাটা মাছ রান্না করে তখনই বলে বাটা মাছ ওর খেতে ভালো লাগে না। তাহলে ওর বাবা বললো যে বাবা মাছ এনে দিয়ে যাচ্ছে, বাবা মাছ এনে দিয়েছে। যদিও চলো ঠিক আছে, মাছ এনে দিয়েছে বাবা, তাহলে বাটা মাছটা কেন আনালো সেটাও না হয় মেনে নিলাম, বাবা মাছ এনে দিয়েছে। তো বাবা বাটা মাছ এনে দিল, বাটা মাছ তো মেয়ে খায় না, তারপরেও খেতে ভালোবাসে না, তারপরেও অতগুলো বাটা মাছ। এই প্রশ্নগুলো তো মানুষের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো করতেই পারি, যে তাহলে কে আছে আর মানুষ? বাবার জন্যে 2 পিস কাতলা মাছ করলো আজকে, নিজের জন্যে 1 পিস কাতলা মাছ এবেলা, 1 পিস কাতলা মাছ ওবেলা, আর মুড়ো ভাজা আর একটা কানকর দিকের পেটি ভাজা খেলো, পেটি দিয়ে ভাত খেলো, মুড়োটাও খাবে বললো। তাহলে বাটা মাছগুলো আনলো, মেয়ে বাটা মাছ পছন্দ করে না, তারপরেও বাটা মাছ এলো। প্রশ্ন তো এখানে থেকেই যাচ্ছে, ভিডিওতে কাট হচ্ছে বিভিন্ন জায়গায়, এডিট হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। দেখো, লোক তো ঠকাচ্ছে, মিথ্যে তো ও বলছে, ধুলো তো লোকের চোখে ছুঁড়ছে, পরিষ্কার কথা। কেউ খাচ্ছে ওর মিথ্যে, আর কেউ ওর মিথ্যে শুনে প্রতিবাদ করছে, এই হচ্ছে ফারাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই।